সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে আছি পাবনা জেলার পাবনা সদর উপজেলাতে এবং আছি এই মুহূর্তে একটি কলার বাগানে এবং আমার সাথে আছেন এই কলা চাষি। তো কি নাম আপনার চাচা? রাজাই মন্ডল। রাজাই মন্ডল। তো চাচা, এই যে এই বয়সে যে কলার বাগান করতেছেন, বয়স কত হয়েছে আপনার? বয়স ৮০-৮৫। তো ধরেন এই বয়সে কলার বাগানের যত্ন করতে পারেন, কাজ করতে না পারেন? করি, পাট পরিত নিয়ে করি। করেন ১ বিঘার মতোই জায়গা, ২০-২৫% জায়গায় আপনি কলার আবাদ করতেছেন। তো কি জাতের কলা এগুলা? সবরি কলা। তো এটার খরচ কেমন হয়? এই যে ধরেন ২৫% জায়গায় আপনি লাগাইছেন, খরচ কেমন এবং সেখান থেকে লাভ কেমন পাচ্ছেন, কি অবস্থায় আছেন? ও তো নিকেশ করিনি, দেখা যায় যে পরিতের দাম হয় না বলে মারি দিচ্ছি। ধরেন কেন এই সবরি কলা তো বাজারে অনেক দামে কিনতে হয়, আমরা যারা ক্রেতা আছি এক হালেই তো ২০-২৫ টাকা নেয়। তো আপনারা কয় টাকা বিক্রি করেন? আমরা বিক্রি করে সময়তে এমন আছে নেই না। আবার মানে এটা কারণ কি? এই পাবনা জেলার এখানে কি মানে যোগাযোগ ব্যবস্থা খারাপ না কি কারণে নেয় না? নেয় না, ওই আষাঢ় মাসের দিনই যখন আম কাঁঠাল হয় তখন বেচাই যায় না। মানে আম কাঁঠালের সিজন। হয়। তো কলা তো ১২ মাস হয় আমরা জানি। তো এখন যে গাছে এই কলাগুলো আছে এটা কোন সময় হবে? ১২ মাস হয়নি, ১২ মাস হবে না। ফলতেছে ওই সেই আষাঢ় মাসে যা হবে তখন দেখো নেয় না। আষাঢ় মাসে যেটা মানে যে লাগানোর উপর নির্ভর করে যে কোন সময়টা হবে। যেমন সবরি কলা তো এখনো বাজারে আছে। আছে। তো যারা আগে লাগাইছে। হ্যাঁ। তো আপনার এটা কোন মাসে লাগাইছিলেন? এই লাগান চৈত মাসে। আর কলা সাধারণত লাগাইতে হয় কোন মাসে? লাগানিও চৈত মাসে। তো সব কলাই? হ্যাঁ, সব কলাই। আর এই যে যত্নের ব্যাপারে, এই যে গোড়ায় যে মাটি তুলে দিচ্ছেন, তারপর ধরেন আর কি যত্ন করতে হয়? সার দেওয়া লাগে, তারপরে দেখো পরিত নিয়ে মাটি দেওয়া লাগে, গড়ে এই পানি দেওয়া লাগে। পানিটা কদিন পর দেন? পানি এই বৃষ্টি যদি না হয় দেখা যায় চাইনে গেলে পরে পানি দেওয়া লাগে। বৃষ্টি না হলে মানে জমিটা যদি বেশি শক্ত হয়ে যায় তখনই, মানে খুব বেশি হার্ড হয়ে গেলে তখনই পানি দিতে হয়। আর এমনি রোগ বালাই হয় না এই কলা গাছে? রোগ আছে, ওর বহুত মার আছে। কি রোগ হয়? রোগ হয় ও মরিয়ে যায়, মানে ওই পাতাটা শুকায় যায় যে, এটা বলতেছেন? মাছ মরিয়ে যায়। মাইজ মরে যায়, এটা তো ভাইরাস একটা রোগ। আবার ওই যে পোকা তো ক্ষতি করে না? পোকা ক্ষতি করে তো কিছু। ওই যে কালো কালো দাগ হয় কলার গায়ে, এটা তো একটা রোগ, জানেন তো না? ওটা বিটেল পোকা আক্রমণ করে। আর ধরেন আগাছা কি পরিষ্কার করা লাগে না? হ্যাঁ, ওটাও করা লাগে। তো আপনি যেটা বললেন যে এখন লেবার খরচ, যেটা আমরা কামলা বলি, তো এই কৃষি শ্রমিকের খরচটা অনেক বেশি। এখন রোজ কত দিতে হয় ওদেরকে? টাকা কয় টাকা দেয়? ওর ৪০০ দেওয়া লাগে, ৫০০ দেওয়া লাগে, ওর কোনো ঠিক নাই। ধরেন ২৫% জায়গায় আপনার এই যে গোড়ায় মাটি তুলতে কয়টা লেবার লাগে? লেবার লাগে ২-৩টে তো লাগেই। ২-৩টা, মানে প্রায় ১৫০০ টাকা চলে যায়। এটা গোড়ায় তো একবারই তুলতে হয় মাটি? একবার তুলতে হয়? না, ওই একবার দুইবার দেওয়া লাগে। সময়তে দেখা যায় ঝড়ের সময় পড়ে যায়, এর জন্য আবার বেশি করে দেয়া লাগে, তাই তো? হ্যাঁ। ধরেন যেটা বললেন যে আষাঢ় মাসে কলা বিক্রি হতে চায় না। তো ধরেন বাজারে এখন যে সবজি কলাটা আছে এটা কোন সময় লাগাইছিল এরা? ওই লাগাই নিয়ে ওই এক সময়ই ওই ওয়া যায় না বিয়াগো আগে মানে মাটির জোর বেশি, ও একটু আগে ফলনটা হয়ে যায়। একটা হয়েছে আবার গোড়াচ্ছে আবার ফুয়াশা এইরকম। মানে এটা তো একবার লাগাইলে তো বছরের পর বছর থাকে। বছর তিনেক হয়। তারপরে আবার মারি দিয়ে আবার লাগে ধান কোষ্টা বোনা লাগে। পাট কি এটা একবারে কলা গাছ কেটে তারপর লাগান? ধান বোনা লাগে। মানে ৩ বছর পর গ্যাপ দেন আবার, তখন আবার কলা করেন না? না। ওটা কয়বার পাট করেন? একবারই? পাট বছরে একবার। মানে ৩ বছর কলা ফলন করার পর, সুপ্রিয় শ্রোতা আপনারা শুনলেনই যে ৩ বছর কলা হবে, তারপর আবার পাট ধান লাগাবে, ওই ১ বছর গ্যাপ দিয়ে আবার কলা লাগাবেন। হ্যাঁ। এটা মাটি দেখতে পাচ্ছি, এটা কি তো বেলে দোআঁশ মাটি না? দোআঁশ মাটি, বালি মাটি, একবারে বাইলা মাটি, মানে বেলে দোআঁশও বলতে পারবো না, বালু মাটি, এবং একেবারে পদ্মার চরই বলতে পারি এটা। তো এখানে বাড়ি করছেন কত বছর আগে? বাড়ি করছি আজকে বছর ৩০ বছর তাই গেল। ৩০ বছর, মানে ৩০ বছর আগে কইছিলেন। তার আগে কোথায় থাকতেন? তার আগে তো ওই নদীর ভিতরে। নদীর মানে বাড়ি ছিল আগে নদীর ভিতর, পরে নদী হলো বাড়ি ভেঙে ফেলছে, এখন আবার এই পারে বাড়ি করছে। আবার এই দিক সরিয়ে আইছে, কেমনে ভাঙেছে কেমনে সরিয়ে আইছে। মানে নদীর তো এটা নিয়মই যে ভাঙা গড়ায় একবার ভাঙবে, আবার যেখানে গড়বে সেখানে আপনাদের আবার বসতি গড়তে হবে। তো চাচা চমৎকার করেই করছেন বাগান, যদিও একটু সমস্যার কথা বললেন। আমরা জানি যে বাংলাদেশের সব প্রান্তেই কম বেশি সমস্যা আছে এই কৃষিকাজে, বিশেষ করে আমাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পায় না অনেক সময়।
কেননা এই কৃষি কাজে যদি কৃষি শ্রমিক নেওয়া লাগে তখন কিন্তু খরচটা অনেক বেড়ে যায়, এবং আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে। কেননা প্রায় 80 বছরের উপরে বয়স আপনার, 80-85, এই বয়সে তো আর মাঠে কাজ করা যায় না, শরীর কোলায় না, মানে লোক দিয়ে কাজ করা যায়, লোক দিয়ে কাজ করা লাগে। তো সেক্ষেত্রে এটা বুঝতে হবে যারা শুনছেন এই মুহূর্তে, যদি আপনি লোক দিয়ে কাজ করাতে চান পুরোপুরি, তাহলে কিন্তু খুব যে বেশি লাভ হবে তা কিন্তু নয়। কেননা অনেক সময় বাজারজাত করা যায় না, যে কিনতেই চায় না, তাই না? তো এমনি সময় বিক্রি করলে কয় টাকা পাওয়া যায় প্রতি কাইতে? দাম থাকে তখন দেখা যায় যে 200-250 টাকা কাজ। তো অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে। আপনি এই বয়সেও যে উদ্যোগ গ্রহণ করে এই যে কলার বাগান করেছেন, এটাই সবচাইতে বড় ব্যাপার। আপনি আমাদের দেশের প্রবীণ একজন চাষি এবং প্রবীণ একজন উদ্যোক্তা। তো রাজাই মণ্ডল আপনার নাম, পাবনা সদরে আপনি এই বাগানটা করেছেন। কৃষিবিদ সাব্বির সজীব, বাংলাদেশ বেতার।